পদত্যাগ করেছেন প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা টার্নেস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি তথ্যচিত্র ভুলভাবে সম্পাদনার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করলেন তারা। একই দিনে বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদত্যাগ বিবিসির ইতিহাসে এক বিরল ঘটনা। সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ নথি প্রকাশ করে। নথিটি লিখেছিলেন মাইকেল প্রেসকট, যিনি বিবিসির সম্পাদকীয় মান যাচাই কমিটির সাবেক স্বাধীন উপদেষ্টা। নথিতে দেখা যায় বিবিসির প্যানোরামা নামের একটি ডকুমেন্টারিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের দেয়া এক ভাষণের দুটি অংশ এমনভাবে জোড়া দিয়ে উপস্থাপন করা হয়েছে যাতে মনে হয় সরাসরি ক্যাপিটল হিলে সহিংসতার আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের মূল ভাষণে তিনি বলেছিলেন, আমরা ক্যাপিটলে যাব এবং সাহসী সিনেটরদের উৎসাহ দেব। কিন্তু প্যানোরামার সম্পাদিত সংস্করণে দেখা যায় ট্রাম্প বলছেন, আমরা ক্যাপিটলে যাব আর তোমাদের সঙ্গে থাকব, আমরা লড়ব, জোরে লড়ব। এই দুই বাক্য মূল বক্তৃতায় ৫০ মিনিটেরও বেশি ব্যবধানে ছিল, অথচ সংস্করণে জোড়া দিয়ে একসাথে করা হয়। এছাড়াও নথিতে বিবিসির আরবি বিভাগের ইসরায়েল গাজা যুদ্ধ সংক্রান্ত প্রতিবেদনেও পক্ষপাতের অভিযোগ তোলা হয়। প্রেসকট নথিতে বিবিসির ট্রান্সজেন্ডার ইস্যু সংক্রান্ত প্রতিবেদনেও পক্ষপাতের অভিযোগ তোলেন। এই ঘটনার পর বিবিসির পক্ষপাত ও সম্পাদকীয় নীতি নিয়ে শুরু হয় ব্যাপক বিতর্ক। রোববার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দিয়ে টিম ডেভি বলেন, যে কোনো গণমাধ্যমের মতো বিবিসিও নিখুঁত নয়, সর্বদা স্বচ্ছ ও জবাবদিহিমূলক থাকা উচিত। পরিচালক হিসেবে সব ভুলের দায় স্বীকার করে তিনি বলেন, সাম্প্রতিক বিতর্কই তার পদত্যাগের অন্যতম কারণ। ডেবোরা টার্নেসও এক বিবৃতিতে জানান, প্যানোরামা বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যা এখন বিবিসির সুনামকে ক্ষুণ্ণ করছে। জনজীবনে নেতাদের সম্পূর্ণ জবাবদিহি থাকতে হয়, তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে বিবিসি নিউজ প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাত দুষ্ট এমন অভিযোগ অস্বীকার করেন তিনি। এদিকে বিবিসিকে সম্পূর্ণ ভুয়া সংবাদ মাধ্যম বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। যুক্তরাজ্যের রাজনীতিবিদরা আশা প্রকাশ করেছেন, এই পদত্যাগ বিবিসির কাঠামোগত পরিবর্তনের পথ খুলে দেবে। পদত্যাগের খবরকে ন্যায়সঙ্গত ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য টেলিগ্রাফকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এখন প্রশ্ন হল, এই সংকটজনক মুহূর্তে কে ধরবে এই প্রতিষ্ঠানের হাল? ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।